ওয়েলকাম গাইস। আমরা মূলত প্লাগইন ডেভেলপার কেন হব, এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা 5টি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেই 5টি ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে 4টি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এই ভিডিওতে আলোচনা করব, আর একটি মেজর পয়েন্ট আমরা নেক্সট পর্বে আলোচনা করব। এই টোটাল 5টি পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট থাকছে 20 পয়েন্টস। সো এই 20টা পয়েন্ট যদি আমরা আলোচনা করতে চাই একটি ভিডিওতে, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। সেজন্য আমরা এই টপিক নিয়ে 2টি ভিডিও করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। লেটস স্টার্ট। পাওয়ার অফ ওয়ার্ডপ্রেস। পৃথিবীর যত সিএমএস আছে তার মধ্যে নাম্বার 1 সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস দ্বারা 45% প্লাস ওয়েবসাইট, ইয়েস, পৃথিবীর সকল ওয়েবসাইটের 45% প্লাস ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এবং যত সিএমএস আছে তার মধ্যে 60% প্লাস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা। যেহেতু ওয়ার্ডপ্রেসের এত বড় একটা ওয়েবসাইট কমিউনিটি আছে এবং পৃথিবীর এত কোটি কোটি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা, সেহেতু ওয়ার্ডপ্রেসের সবচেয়ে পাওয়ারফুল টুল এবং সবচেয়ে পাওয়ারফুল ফিচার প্লাগইন ডেভেলপমেন্ট আপনি শিখতেই পারেন। কেরিয়ার অপরচুনিটি। যতদিন যাচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট এবং প্লাগইনের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। এখন যেহেতু থিমের অনেক টেমপ্লেট পাওয়া যায়, থিম ডেভেলপমেন্টের চাহিদা তুলনামূলক আগে থেকে কমে গিয়েছে। তবে এখনও থিমের মার্কেট যথেষ্ট রয়েছে। তবে প্লাগইন ডেভেলপমেন্টের মার্কেট এখন সবচেয়েতে ট্রেন্ডিং। এবং প্লাগইন ডেভেলপমেন্টে আপনি প্রায় 1000-এর বেশি কোম্পানি বাংলাদেশে পেয়ে যাবেন। পুরো ইন্টারন্যাশনাল ওয়াইজ রিকগনাইজড অনেক কোম্পানি, আপনি হাজার হাজার কোম্পানি আপনি প্লাগইন ডেভেলপমেন্টের উপর পেয়ে যাবেন। যারা থিম ডেভেলপমেন্টে ছিল বাংলাদেশের অনেক কোম্পানি, তারা দেখবেন প্লাগইন ডেভেলপমেন্টে চলে আসতেছে। প্লাগইন ডেভেলপার অনেক হায়ার হচ্ছে। আপনি যদি ওয়ার্ডপ্রেস গ্রুপ এবং পেজগুলোতে একটু চোখ রাখেন তাহলে দেখতে পারবেন প্রতিদিন কয়েকটি পোস্ট ওয়ার্ডপ্রেসের গ্রুপগুলোতে পড়তেছে শুধু প্লাগইন ডেভেলপার হায়ারিংয়ের জন্য। স্যালারির কথা যদি বলি, একদম বেসিক থেকে 20,000 থেকে প্রায় আমি 1,80,000 টাকা পর্যন্ত প্লাগইন ডেভেলপারের স্যালারি বাংলাদেশে দেখেছি। এবং ইন অ্যাভারেজে একজন মিডিয়াম প্লাগইন ডেভেলপার উইথ স্কিলড এবং এক্সপিরিয়েন্স সে হয়তো 60-70,000 টাকা পেয়ে যাবে। আর হচ্ছে এক্সপার্টের যদি কথা বলি তাহলে 1 লাখ প্লাস এই ধরনের স্যালারি, খুব ভালো স্যালারিতে প্লাগইন ডেভেলপার হায়ার হচ্ছে। সো এটা একটা খুব ভালো অপরচুনিটি। এছাড়াও আপনি প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে পারলে আপনি খুব ভালো ফ্রিল্যান্সিং করতে পারবেন। যেহেতু হাজার হাজার কোম্পানি তৈরি হচ্ছে, সেহেতু প্লাগইন ডেভেলপমেন্টের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। আপওয়ার্ক এবং ফাইবার এবং যত ফ্রিল্যান্সিং পপুলার প্ল্যাটফর্ম আছে সব জায়গাতেই প্লাগইন ডেভেলপার হায়ার হচ্ছে। সো আপনি ক্লায়েন্টকে যদি খুশি করতে চান তাহলে আপনাকে প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে হবে। প্লাগইন ডেভেলপার হওয়ার অন্যতম প্রধান বেনিফিট হচ্ছে প্লাগইন বিজনেস মডিউল এবং বিজনেস স্যাস ইমপ্রুভমেন্ট। আপনি যদি প্লাগইন ডেভেলপার হন তাহলে ইন ফিউচারে প্লাগইন বিজনেস করার একটি বড় অপরচুনিটি আপনার রয়ে যাচ্ছে। এবং যেহেতু হাজার হাজার প্লাগইন কোম্পানি বাংলাদেশে, ইন্ডিয়াতে এবং পুরো ইন্টারন্যাশনাল ওয়েতে তৈরি হয়েছে এবং হচ্ছে, সেহেতু প্লাগইন বিজনেসটা এখন ট্রেন্ডিং একটা টপিক। আপনি যদি প্লাগইন ডেভেলপার হন খুব সহজেই আপনি আপনার প্লাগইনকে সেল করতে পারবেন। সেটার জন্য অনেকগুলো থার্ড পার্টি সিস্টেম আছে এবং ই-কমার্স এবং ইডিডির মাধ্যমে আপনি আপনার প্লাগইনকে সেল করতে পারেন। প্লাগইন সেলের 3টি ওয়ে হয়ে থাকে। একটি হচ্ছে ওয়ান টাইম সেলিং সিস্টেম, আরেকটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস সেলিং সিস্টেম, আরেকটা হচ্ছে মেম্বারশিপ সেলিং সিস্টেম। ওয়ান টাইম সেলিং সিস্টেম হচ্ছে, ধরেন আপনার প্লাগইনের প্রাইস হচ্ছে $30, তো আপনি এই $30 একটি প্লাগইন একটি ইউজারের কাছে সেল করে দেবেন। পরবর্তীতে এই ইউজার লাইফ টাইম এই প্লাগইনটি ব্যবহার করতে পারবে। সাবস্ক্রিপশন বেসড সেলিং সিস্টেমের ক্ষেত্রে আপনি একটি প্লাগইন একটি ইউজারের কাছে মান্থলি প্যাকেজ অথবা ইয়ারলি প্যাকেজে সেল করতে পারেন। আপনি মান্থলি তাকে $10 প্লাগইনটি দিলেন, প্রতি মাসে এটাকে রিকারিং চার্জ হবে, তার প্রতি মাসে $10 করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস সেল। আর ইয়ারলি সেলিং সিস্টেমটাও সাবস্ক্রিপশন বেসের আরেকটি মডিউল। আপনি ইয়ারলি একটা চার্জ তাকে ধরতে পারেন। আপনি $40 চার্জ ধরলেন, তাহলে আপনার প্লাগইনটি প্রতি বছর তার কাছ থেকে $40 করে চার্জ কাটবে। আরেকটি মডিউল হচ্ছে মেম্বারশিপ মডিউল। আপনার ওয়েবসাইটে আপনি মেম্বারশিপ সিস্টেম করেছেন এবং সেখানে কেউ যদি মেম্বারশিপ ওপেন করে সে আপনার ওয়েবসাইটে মেম্বার হলো, তাহলে আপনি যতগুলো প্লাগইন তাকে অ্যাক্সেস দিন সবগুলো প্লাগইন সে ইউজ করতে পারবে, প্রিমিয়াম প্লাগইনগুলো। এটা হচ্ছে থার্ড সিস্টেম। প্লাগইন বিজনেস সেন্সে আমি আরও 2টি টপিক অ্যাড করবো। একটি হচ্ছে এআই এবং একটি হচ্ছে সাস মডিউল। সাস মডিউলের কথা যদি বলি তাহলে আমি একটি প্লাগইনের আপনাকে এক্সাম্পল দিতে পারি, ইমেজিফাই। এমন একটি প্লাগইন যে প্লাগইনটি সাস মডিউলে করা। এটি ওয়ার্ডপ্রেস প্লাগইনের করা আপনি পেয়ে যাবেন এবং এটির ওয়েবসাইটে গিয়েও আপনি এর ফিচারকে ইউজ করতে পারবেন। সাস মডিউল হচ্ছে এখনকার যুগে সবচেয়ে পপুলার একটি মডিউল। এই মডিউলের মাধ্যমে আপনি
একটি সফটওয়্যারকে একটা সার্ভিস আকারে প্রোভাইড করতে পারেন। তো এই ট্রেন্ডিংয়ে আপনি নিজেকে ব্যবহার করতে পারেন। প্লাগইন ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি সাস প্লাগইন বানিয়ে ফেলতে পারেন এবং সেটাকে মার্কেটে সেল করতে পারেন। এআই এর কথা যদি বলি, এআই হচ্ছে ট্রেন্ডিং একটি টপিক। এর মাধ্যমে আপনি ইউজারকে খুব সহজে তার অনেক ফিচার ইউজ করতে দিতে পারেন। আপনি এআই বেসড প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারেন এবং এআই বেসড প্লাগইন আপনি সেলও করতে পারেন। বিল্ডিং স্ট্রং কমিউনিটি। ওয়ার্ডপ্রেসের যেহেতু অনেক বড় একটা কমিউনিটি আছে, তাই প্লাগইনেরও অনেক বড় একটা কমিউনিটি আছে। আপনি চাইলে আপনাকে এবং আপনার প্লাগইনকে, আপনার কোম্পানিকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে পারেন। আমি যদি বেশ কয়েকটি প্লাগইনের নাম বলি, এরা প্রত্যেকেই সো পপুলার এবং তাদের নিজস্ব ফিচারের ক্ষেত্রে, এবং তাদের একটা হিউজ স্ট্রং কমিউনিটি ইন্ডিভিজুয়ালি আছে, এবং প্লাগইনের মাধ্যমে খুব সহজে এই কমিউনিটিটাকে অ্যাচিভ করা যায়। যেমন আমি দোকানের যদি নাম বলি, দোকান মাল্টি ভেন্ডর প্লাগইনের ক্ষেত্রে, এসইও প্লাগইনের ক্ষেত্রে ইউএসট এসইও। তারপরে আপনি যদি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন প্লাগইনের কথা বলেন, WPML। তারপরে আপনি যদি বলেন হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজ করার জন্য ইজি ডিজিটাল ডাউনলোডস, এবং ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স ফিচারের জন্য ওকমার্স। এই প্রত্যেকটি প্লাগইনের এক একটা করে স্ট্রং কমিউনিটি আছে, এবং এরা লাখ লাখ মেম্বারের একটা কমিউনিটি। সো আপনি চিন্তা করেন যে একটি প্লাগইনের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ মানুষের একটা কমিউনিটিকে বিল্ড করতে পারেন এবং ইউজারদেরকে আপনি ধরে রাখতে পারেন। সো আপনি যদি প্লাগইন ডেভেলপার হয়ে থাকেন, তাহলে এই বড় অপরচুনিটিটা আপনি গেইন করতে পারেন। এই ভিডিওতে মূলত আমরা 4টি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে আমরা জানবো প্লাগইন ভার্সেস থিম। ওই ভিডিওতে আমরা 10টি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা জানবো যে কী কারণে আমরা এক্স্যাক্টলি প্লাগইন ডেভেলপার হতে পারবো এবং হতে চাই। তো আজকের এই ভিডিওতে আমাদের পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। হ্যাপি কোডিং।